নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আতপ চাল দিয়ে প্যানকেক। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আতপ চাল দিয়ে প্যানকেকটা তৈরি করি। চালগুলোকে আমি ভালো করে ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি এই চালগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা, একটু আদা আর পরিমাণ মতো নুন। দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো সিদ্ধ করা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই আলু 2টো দিয়েও আমি পেস্ট করে নেব। এখানে আমাদের আলু দিয়েও পেস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি এবার ঢেলে নেব। মিক্সির বাটিতে অল্প করে জল দিয়ে সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার দিয়ে দেবো একটা ইনো ফ্রুট সল্ট। এবার একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দিয়ে দেবো আমি কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দেবো একটা গাজর গ্রেট করে নেওয়া, একটু মোটা করে গ্রেট করে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে ভালো করে আবার মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য কুচিয়ে নেওয়া ধনেপাতা। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চালের ব্যাটারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল। এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে তাওয়াতে মাখিয়ে নেব। এবার প্যানকেক করার জন্য আমি এই চালের ব্যাটারটা এই তাওয়াতে দিয়ে দেব। এখানে আমি 1.5 হাতা মতো চালের ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে যতক্ষণ না বেশ ক্রিস্পি হচ্ছে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। একটা পিঠ সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। পাশ থেকে অল্প করে তেল দিয়ে দেবো যাতে ওই পিঠটাও সুন্দর ক্রিস্পি হয়। আর একটা পিঠও আমি 2-3 মিনিট মতো ঢাকা না দিয়ে ভেজে নিয়েছি। এই পিঠটাও সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে তুলে রাখবো। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এইভাবে 2 চামচ মতো তেল দিয়ে তারপরে চালের ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি 1.5 হাতা মতো ব্যাটার দিচ্ছি। একটু ভালো করে পাতলা করে ছড়িয়ে নেব।
এবার একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নেব। এই প্যানকেকটাও 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখে নেব। এই প্যানকেকটারও একটা পিঠ সুন্দর হয়ে গেছে। এবার উল্টে আর একটা পিঠ 3-4 মিনিট মতো ভেজে নেব। এইটাতেও একইভাবে দিয়ে দেব অল্প করে তেল। একইভাবে এই প্যানকেকটারও আর একটা পিঠও সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। হেলদি অ্যান্ড ক্রিস্পি রাইস প্যানকেকগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।